এবার মসজিদের দিকে অগ্রসর হও। যেই বন্ধু তোমাকে মসজিদের দিকে আহ্বান করবে সেই হলো দুনিয়ার প্রকৃত বন্ধু। যেই বন্ধু জোহরের ওয়াক্ত আসলে জোহরের নামাজের দিকে আহ্বান করবে সেই হলো প্রকৃত বন্ধু। দুনিয়াতে প্রকৃত বন্ধু সে আসরের নামাজের সময় হলে নামাজের দিকে অগ্রসর করবে সেই হলো প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু তারাই যারা মাগরিবের নামাজের দিকে আহ্বান করবে, তারাই হলো প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু তারাই যেই ব্যক্তি এশারের নামাজের সময় হলে নামাজের দিকে নিয়ে যাবে, প্রকৃত বন্ধু তারাই। এখনকার সমাজে যুবক ভাইরা এক যুবক অমুক যুবককে বলে, হাই বন্ধু, অমুক দিন অমুক তারিখে গান বাজনার আয়োজন করা হবে। বন্ধুকে ডেট দেয়, অমুক দিনে গান বাজনার আয়োজন করা হবে, অবশ্যই থাকতে হবে। তো যেই বন্ধু অপর বন্ধুকে বলে সেই বন্ধু অবশ্যই খুশি হয়, অথচ সেই ভাবে যে এটাই আমার প্রকৃত বন্ধু। আসলে এটা প্রকৃত বন্ধু নাকি প্রকৃত শত্রু? আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যায় কাজ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কাছ থেকে প্রথমে সর্বপ্রথম নামাজের হিসাবটাই চাইবে। এরে বান্দা তুমি নামাজ কায়েম করো। যদি তার নামাজটা ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে 2টি করে সিজদা দিয়েছেন। আল্লাহ তাআলা তখন সর্ববেশি খুশি হয় যখন আমার বান্দা সিজদায় পড়ে আমাকে ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়। আমি এর চাইতে বেশি খুশি আর কিছুতেই হই না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আপনি বেশি খুশি কিসে হন? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেন, ও জিবরাইল ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি সবচাইতে বেশি খুশি তখন হয় যখন আমার বান্দা সিজদায় পড়ে। এর চাইতে বেশি খুশি আর কিছুতেই হই না। এবার জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 30 বছর ধরে সিজদা করলেন। দীর্ঘ 30 বছর ধরে সিজদা করে জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, দীর্ঘ 30 বছর সিজদা করলাম, আমার মতো দুনিয়াতে আমার মতো এত লম্বা আমল আর কেউ করতে পারবে না, আমার মতো এত লম্বা সিজদা কেউ করতে পারবে না। এটা বলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুতাহাজ্জির হইলেন। এটা ভেবে মনে মনে চিন্তা করলেন, আমি যেহেতু লম্বা সিজদা করলাম আল্লাহ তাআলা এর বিনিময়ে অবশ্যই খুশি হবেন। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আমি যে লম্বা সিজদা করলাম আল্লাহ তাআলা এর বিনিময়ে অবশ্যই খুশি হবেন। কখন আমাকে খুশির সংবাদ পাঠাইবেন এটার অপেক্ষায় রইলেন। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যায়, আল্লাহ তাআলা কোনো খুশির সংবাদ পাঠায় না। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, কি ব্যাপার 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, খুশির সংবাদ পাঠায় না কেন? আমি যে লম্বা সিজদা করলাম আল্লাহ তাআলা কি আমার এই সিজদার বিনিময়ে কোনো খুশি হন না? এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমি যে লম্বা সিজদা করলাম 30 বছর ধরে সিজদা করলাম, এর বিনিময়ে কি আপনি কোনো খুশি হন না? এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল ভালো করে শোনো, ভালো করে শোনো। আরশে আজিমের দিকে তাকাও। আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন
আল্লাহ তাআলার কুদরতে নূর দ্বারা লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার সিজদার সাথে এই কালিমার কি মিল? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও জিবরাইল ভালো করে শোনো, ভালো করে শুনে রাখো, আমি এই পৃথিবীতে সমস্ত কিছু সৃষ্টি করেছি, নদী নালা গাছপালা ইত্যাদি যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমাকেই সৃষ্টি করেছি। আমি এই পৃথিবীতে নবী রাসূলগণ অনেক সাহাবীদেরকে সৃষ্টি করেছি, মানুষদেরকে সৃষ্টি করেছি, আমি তার মধ্যে বেছে নিয়েছি সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুনিয়াতে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছি। আমি ওই নবীর উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। নামাজের ভিতরে প্রত্যেক রাকাতে 2টি করে সিজদা দিয়েছি। আমার বান্দা যখন ওই সিজদায় পড়ে আমাকে ডাক দিবে, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আমি আল্লাহ এর চাইতে বেশি খুশি আর কিছুতেই হয় না। এবার হযরত ঈসা আলাইহিস সালাম কান্না করে বলতেছেন, আল্লাহ আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল ভালো করে শোনো, তুমি 30 বছর সিজদা করে যতটুকু তুমি নিজের আমলে আমল নিয়েছো, আমি আমার বান্দার 2 সিজদার বিনিময়ে তার আমলনামায় 40 বছরের সওয়াব তার আমলনামায় পৌঁছে দিই। সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা আলাইহিস সালাম কান্না করে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দিন যেই নবীর উম্মত ঈসা হযরতে জিবরাইল আলাইহিস সালামের 30 বছর সিজদার আমল, সেই নবীর উম্মত 2 সিজদার বিনিময়ে 40,000 বছরের সওয়াব তার আমলনামায় নেয়। আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দেন। কান্না করে বলে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বেশি বেশি শুকরিয়া করা দরকার। আল্লাহ তাআলার কাছে আমরা হাত উত্তোলন করে চাই না, যেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন আমরা আল্লাহ তাআলার কাছে চাই নাই, না চাইতেও আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানিয়ে দিয়েছেন, এর শুকরিয়া আছে না নাই? ঈসা আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন, তারপরও সেই নবীর উম্মত বানাই নাই। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক, কেমন নবীর আশিক হইলা রে ভাই? নবীর আশিক দাবি করো তো তোমার মধ্যে সুন্নতের কোনো আমল নাই, মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজের কোনো খবর নাই। যেই নবীর মাথায় টুপি নাই, দাড়ি নাই, নামাজের কোনো খবর নাই। এরে বান্দা তুমি যেখানে থাকো, তুমি স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো, তুমি ট্রাকের ড্রাইভারি করো, বাসের ড্রাইভারি করো, তুমি ভ্যান চালক, রিক্সা চালক, তুমি যেখানে থাকো না কেন, তুমি সেখান থেকে নবীজির সুন্নতের মালা গলায় লাগাও। এরে নবীর উম্মতের দল, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সূর্য পাগল, মাছ পাগল, গাছ পাগল, সেই নবীর জন্য আমার মাওলা নিজেই পাগল। আজ আমরা নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের বিরোধিতা করি, নবীর আশিকের বিরোধিতা করি, কপালটা কত পোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা নেয়। আমাদের সমাজের গ্রামের প্রত্যেক, আমাদের গ্রামের ভিতরে কমপক্ষে 3-4টা করে মাদ্রাসা থাকা সত্ত্বেও আজ আমরা কপাল পোড়া বান্দা। অনেকে এমন যুবক আছে তারা এই জামানায় এসে কোরআন শিখতে পায় না। আমি মনে করি তাদের চেয়ে মূর্খতা আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আরবের এক বন্ধু হাফিজ ব্যক্তি, আরবের এক বন্ধু হাফিজ ব্যক্তিকে এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছেন,
আল্লাহ তাআলা তোমাকে দুই চোখের দৃষ্টি শক্তি দেয় নাই, অথচ তুমি পুরা আল্লাহ তাআলার কালামুল্লাহ তুমি মুখস্থ করেছো। আল্লাহ তাআলার কত নিয়ামত। ওই বান্দাকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা যদি তোমাকে দুইখানা চক্ষু ভালো করে দেয়, তুমি সর্বপ্রথম কি দেখবে? ওই বান্দা কসম করে বলে, খোদার কসম করে বলতে পারি, আল্লাহ যদি আমার চক্ষুকে ভালো করে দেয়, আমি সর্বপ্রথম আমি আমার বাবা মাকে দেখব না, আমি সর্বপ্রথম আমার ভাই বোনদেরকে দেখব না, আমি সর্বপ্রথম আমার আত্মীয় স্বজনকে দেখব না, আমি সর্বপ্রথম আমি আমার স্ত্রীদেরকে দেখব না, আমি আমার ছেলে সন্তানকে দেখব না। খোদার কসম করে বলতে পারি, আমি সর্বপ্রথম যেই মহান রব্বুল আলামিন কুদরতি দ্বারা আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন শরীফ তিরুশ পারা মুখস্থ করে দিয়েছেন, আমি সর্বপ্রথম ওই কোরআনকে দেখব। ওই কোরআনের অক্ষর কেমন, কোরআনের আয়াত কেমন। আমরা আজ চক্ষু থাকা সত্ত্বেও অন্ধ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি কোরআন